Hello cuties, welcome back to my channel with a brand new video. আজকে আমি শেয়ার করব অগস্ট এবং সেপ্টেম্বর মাসে আমি দারাজ থেকে কি কি অর্ডার করেছিলাম আর্ট এন্ড ক্রাফট করার জন্য এবং এগুলো অথেন্টিক কিনা এবং আমি যেটা অর্ডার করেছিলাম সেটা পেয়েছি কিনা এটাই থাকছে আজকের ভিডিওতে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আজকে আমি এই প্যাকেটটা আনবক্স করতেছি। এটার মধ্যে শুধু এই অ্যাকসেসরিজটা ছিল আর এগুলো খুবই ফ্লেক্সিবল, এভাবে করলেও ভেঙে যাচ্ছে না। এখানে 4 পিস ছিল, বাট এখানে একটা সমস্যা হচ্ছে আমি এটা কালারফুল গুলো অর্ডার করেছিলাম, বাট আমার কাছে এরকম ট্রান্সপারেন্ট আসছে। বাট এটা আমার কাছে ভালো লাগছে, এই জন্য আমি আর চেঞ্জ করিনি। এন্ড তারপর আসছি এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট একটা পার্ট, সেটা হচ্ছে ফেক নেলস। যেহেতু আমার নেলস অল্পতেই ভেঙে যায় তাই আমি ফেক নেলস ইউজ করি, কারণ ভিডিওতে নেলস অনেক বেশি একটা ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। আর সেই জন্য আমি এখানে ট্রান্সপারেন্ট কিছু নেলস নিয়েছি। আর এটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট একটা প্রিন্ট, অবসেসড। আর নেক্সট এটাতে হচ্ছে পোর্টেবল কর্নার রাউন্ডার, মানে কোনো কাগজের কর্নারটাকে রাউন্ড শেপ করে কাটার জন্য এই মেশিনটা ব্যবহার করা হয়। এটা একটা প্যাকেজে ছিল যে 3 পিস ছিল এটার ভেতর, তো আমি 3 পিস অর্ডার করে নিয়েছিলাম। এখানে কালো 2টা পেয়েছি এন্ড একটা হচ্ছে গ্রিন। এখন দেখার পালা যে এটা আসলেই কাজ করে কিনা। ফার্স্টে আমি একটি পাতলা কাগজ নিয়ে এটাকে ট্রাই করে দেখেছিলাম, যেটার অল্প একটু কোনা কাটা গিয়েছিল, যেহেতু এটা মিনি কাটার এই জন্য। তারপরে আমি মোটা একটা কাগজ ট্রাই করে দেখেছি এবং এর নিচ থেকে এই রাবারটা খুলে ফেললেই এই ময়লাগুলো বেরিয়ে আসবে। যেহেতু এখানে 3টা কাটার আছে তাই আমার যখন গিভওয়ে পার্টটা আসবে তখন হয়তো আমি এখান থেকে 2টা কাটার গিভওয়ে করে দিব। তারপরে আসি এই প্যাকেটটাতে। এখানে আছে একটা টেপ, যেটা অনেক অনেক বেশি ইউজফুল, পেইন্টিং এ লাগে, ক্রাফটিং এ লাগে এবং অনেক কিছুতে লাগে। তারপর আসে এই মুডলটাতে, এটা হচ্ছে সিলিকন মুডল। এন্ড তারপর আসে এই সিলিকন মুডলটাতে, এটাও আমি ইউজ করে ফেলেছি। এন্ড আরো ছিল একটা মার্কার, এটা হচ্ছে পার্মানেন্ট সিলভার মার্কার এবং এটা একটু গ্লোসি। এটা আমার কাছে ওয়ার্থ ইট মনে হয়েছে প্রাইস অনুযায়ী। যেহেতু আমি অনেকগুলো নেলস অর্ডার করেছিলাম তাই আমি এর সাথে 4টা গ্লু অর্ডার করেছিলাম, কিন্তু এখানে একটা মিস্টেক হয়ে গেছে যে আমি পিঙ্ক কালার এবং ট্রান্সপারেন্ট 2টা গ্লু অর্ডার করেছিলাম। যেহেতু আমি ট্রান্সপারেন্ট নেল অর্ডার করেছি তাই ভেবেছিলাম যে পিঙ্ক কালারের গ্লু অর্ডার করলে হয়তো দেখতে একটু বেশি সুন্দর লাগবে, বাট ওনারা আমাকে সবগুলো ট্রান্সপারেন্ট পাঠিয়েছে। কিছু করার নেই, আর আমার চেঞ্জ করার মতন মুডও নাই, সো এগুলো ইউজ করি। তারপর এই বড় প্যাকেটটাতে কি আছে, আমার সবচেয়ে ফেভারিট জিনিস স্টেনসিল। এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট জিনিস, পার্মানেন্ট অ্যাক্রিলিক মার্কার। ব্র্যান্ডেডটা আমি এর আগে কখনো ইউজ করিনি, এটাই আমার ফার্স্ট টাইম। আর এটা এখন আমি ইউজ করে দেখাবো আপনাদের যে এটার কোয়ালিটিটা আসলে কিরকম। এবং এটার মধ্যে আছে অনেকগুলো বিডস গুলো আমি সেই অগস্টের শুরুতে অর্ডার করেছিলাম, আর এগুলো এসে পৌঁছেছে সেপ্টেম্বরের মাসে, মানে এই 2-3 দিন আগে। যাই হোক, এটার মধ্যে রয়েছে অনেকগুলো লিপস। এই পাতা শেপের বিডস গুলো আমার কাছে এতটা ভালো লাগে, এগুলো ইয়াররিংস অথবা নেকলেস বানানোর জন্য অনেক বেশি ইউজফুল। আর আমি এগুলো মোস্টলি ইউজ করে থাকি বুকমার্ক বানানোর সময়। ছিল বিডস, আর এটার মধ্যে ছিল 4 পিস চার্ম। এই চার্ম গুলো এত কিউট। ও, আর এখানে রয়েছিল কিছু স্টার্স বিডস, পেন্ডেন্ট। এই লাভ পেন্ডেন্ট গুলো আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এগুলো মার্কেটে কিনতে পাওয়া যেত, বাট এখন পাওয়া যায় কিনা আমি শিওর জানি না। সো আমি এখানে 10 পিস অর্ডার করেছিলাম। এখানে রয়েছে লাভ বিডস, যেগুলো আমি অলরেডি ইউজ করে ফেলেছি। এখানেও একটা আছে, কিছু বিডস রয়েছে। এটা একটা পিস ফ্রুটের শেপে রয়েছে, এগুলো দিয়ে ইয়াররিংস বানানো যাবে। আর এটা হচ্ছে ইউনিক শেপের, এগুলো হচ্ছে কি রিংস, মানে এখান থেকে কি গুলো এটার ভিতরে ঢুকায় এটা ইউজ করা যাবে। কত কিউট। এন্ড নেক্সট রয়েছে এইটা,
ট্রাস্ট মি, এইটা আমার দারাজ থেকে কেনা সবচেয়ে বাজে একটা প্রোডাক্ট। কেন বলছি, কারণ এখানে যে শেপটা রয়েছে এইটা এতটাই ছোট, আর এটা কোনোভাবেই এটা ইউজ করার মতো না। এটা বলার কারণ হচ্ছে এখানে যে শেপটা করা আছে বাটারফ্লাই, ওটা হচ্ছে একদমই ভাঙাচোরা অবস্থায় রয়েছে। এটা দিয়ে কোনোভাবেই এই শেপটা আনা পসিবল না। আর এটা হচ্ছে একটা ওয়াল স্টিকার। এটা আমি কিনেছি আমার টেবিলের জন্য, যে টেবিলে বসে আমি মোস্টলি ক্রাফটের কাজগুলো করে থাকি। ওই টেবিলটাকে ডেকোর করার জন্য আমি এটা কিনেছিলাম। এটা কেনার আগে আমি এই সেম প্রোডাক্টটাই আরো একবার কিনেছিলাম। এটার ভিতরে এতটাই স্ট্রং আঠা ইউজ করা হয়েছে যেটা আমি লাগানোর সময় ছিঁড়ে ফেলেছি। তাই এটা আমি আবারও অর্ডার করেছি এবং এটা আমি ইউজ করে দেখাবো। এটা হচ্ছে মার্বেল শেপের একটা ওয়াল স্টিকার, যেটা আমি টেবিলের নিচে লাগানোর জন্য অর্ডার করেছিলাম। আর এটাও আমি ইউজ করার পরে একটা ভিডিও আপলোড করব। তারপরে এর মধ্যে রয়েছে এই কাটারটা। এই কাটারটা চিনে না এমন কোনো ক্রাফটার আমার মনে হয় নেই। এই কাটারটার সাথে আরো 5টা ব্লেড আমি ফ্রি পেয়েছি। এই যে এই ব্লেড গুলো এতটা শার্প আর এতটা মজাদার এটা দিয়ে কাজ করা, বাট খেয়াল রাখতে হবে অবশ্যই যে এটা দিয়ে যেন আমরা হাত না কেটে ফেলি। আর এটার সাথে অলরেডি একটা অ্যাটাচ করা ছিল, তো মোট 6টা ব্লেড আসে এটার সাথে। আর এটা হচ্ছে যে কাটারটা, এটা আমি অলরেডি ইউজ করে ফেলেছি। এটা অনেক একটা ইউজফুল একটা জিনিস। যেহেতু আমার থেকে অনেকেই জানতে চেয়েছিলেন যে আমি ক্রাফটের প্রোডাক্টগুলো কোথা থেকে কিনি, তাই আমি এই প্রোডাক্টগুলোর রিভিউ আপনাদের সামনে নিয়ে আসলাম। এবং দারাজ থেকে তো আমি কিনি, তার সাথে সাথে আমি নিউ মার্কেট থেকেও কিনে থাকি, এবং আমি আমার পাড়ার কিছু দোকান থেকেও কিছু কিছু প্রোডাক্ট কিনে থাকি। অ্যান্ড আমার প্রত্যেকটা ভিডিও থেকে যদি আপনাদের একটু হয়েও হেল্প হয়ে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। কারণ আমি কিছুদিন আগেই এই ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম, আর এটাতে এত ভালো ভালো পজিটিভ রিভিউ পাবো এটা আমি একদমই এক্সপেক্ট করিনি। তাই অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আর আপনাদের সাপোর্ট ছাড়া আমার এই চ্যানেলটার কোনো মানেই হয় না, সেটা অবশ্যই আপনারা খুব ভালো করে জানেন। তাই আমাকে অলওয়েজ সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই।